হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি ইতিহাস পাস DSC2 পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। কেন বলছি? কারণ আজকের এই ভিডিওতে HISG DSE 04T পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। এই প্রশ্নগুলি তোমরা 10 মার্কস ও 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস পাস DSC2 অর্থাৎ তোমাদেরকে বলে রাখি HISG DSE 04T পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বন্ধুরা, তাহলে আজকের আমরা দেখে নেব ইতিহাস DSC2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন 5 মার্কসের জন্য 1929 সালের আমেরিকা মহামন্দার প্রভাব কী ছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1929 সালে আমেরিকা মহামন্দার প্রভাব কী ছিল? পরবর্তী প্রশ্ন, ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের কারণ ও তাৎপর্য কী ছিল? তৃতীয় সম্প্রদায় কি? ভিয়েনা সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? বা নীতিগুলি তোমরা অবশ্যই দেখে রাখবে, 3টি নীতি কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্যাভুরের উদ্দেশ্য কী ছিল? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের তাৎপর্য বা প্রভাব লেখো। ম্যাথসিনির অবদান লেখো। ক্রিমিয়ার যুদ্ধে অর্থাৎ 1854 সালে যে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তার কারণ ও গুরুত্ব বা ফলাফল বা প্রভাবগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণ। ন্যাৎসিবাদ যদি তোমরা পারো অবশ্যই সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো। সাকুলোত কাদের বলা হয়? ফরাসি বিপ্লবে সাকুলোতদের ভূমিকা কী ছিল? ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কি? তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা 10 মার্কসের 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। এখানে তোমরা দার্শনিকদের যে পক্ষে বিপক্ষে যুক্তি ছিল আর অবদান ছিল মন্তেস্কো, ভলতেয়ার, রুশো, ডি এলেমবার্ট, ফিজিও, ক্যাট, এগুলি তো তোমরা লিখবে। তার সাথে তোমরা কি লিখবে? অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে পক্ষে বিপক্ষে লিখতে হবে, তবেই তোমরা কিন্তু 10-এর মধ্যে 9 বা 9.5 পর্যন্ত পেতে পারো। ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান তোমরা ভালো করে রেডি করে যাবে। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? এটি কেন ব্যর্থ হয়েছিল? অর্থাৎ নেপোলিয়ন কেন ব্যর্থ হয়েছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থায়? আর তোমাদেরকে বলে রাখি স্পেনীয় ক্ষত তোমরা যদি পারো অবশ্যই দেখে যেতে পারো। ভিয়েনা সম্মেলনের ব্যবস্থা সমালোচনামূলক আলোচনা করো। নীতিগুলি তোমরা অবশ্যই ভিয়েনা সম্মেলনে দেখে রাখবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো। অবশ্যই তোমরা নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণটা দেখে যাবে। তার সাথে তোমরা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বা বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় সেটা তোমরা এর সাথে দেখে যাবে, কারণ ওই প্রশ্নগুলি কিন্তু এই প্রশ্নের সাথে অ্যাড হিসাবে আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, গ্যারিবল্ডি, ক্যাভুরের ভূমিকা ব্যাখ্যা করো। বা ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে লেখো, বা ইতালির ঐক্য আন্দোলনে যারা অবদান রেখেছিল তাদের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এরকমই কিন্তু প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল বা প্রভাব বা গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি 5 আর 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যে প্রশ্নগুলি 5-10 জন্য বলেছি এখান থেকে কিন্তু 2 মার্কসের রিলেটেড তোমরা রেডি করবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।